কি হয়েছে বলো? মোবাইলটা রেখে দাও। ও ওঠে না, বিছানা পরিষ্কার করবো বাবা। এটা দিদানের তো। আচ্ছা আচ্ছা রেখে দে বাপি বাপি দে পরে আমি রেখে দেবো। কি হলো আবার? দিদুন, হ্যাঁ এটা দিদুনের মোবাইল, ফেলে দিও না। হ্যাঁ বাবা, ওটা দিদুনের মোবাইল। আমার এগুলো পেস্ট দিয়ে মাছ পেস্ট কোথায়? গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে, তো রান্নাঘরে কিছুটা কাজ সেরে রেখে এসেছি। তো ভাবলাম বিছানাটা তুলে নিই, কারণ অনেক বেলা পর্যন্ত বিছানাটা পড়ে থাকলে না একদমই ভালো লাগে না। তো তুহিনকে মুখ ধোয়াতে হবে, ওকে এখনও মুখটা ধোয়াতে পারিনি, কারণ ও অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে। তো যেহেতু ঘুম থেকে লেট করে উঠেছে, সেজন্য বিছানাটাও একটু লেট করে তুলতে হলো। সৃজা অবশ্য অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছিল, কিন্তু শুয়েছিল এমনি। কি করবে, খেলার সাথী নেই বাড়িতে, তো যতক্ষণ শুয়ে থাকে থাকুক। আর তুহিনকে সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ধোয়ানো বলতে পারো আমার ক্ষেত্রে একটা যুদ্ধ, মানে রীতিমতো যুদ্ধ করতে হয় ওকে মুখ ধোয়ানোর জন্য। কত রকমভাবে বুঝিয়ে সুজিয়ে এনে তারপর ওকে মুখটা ধোয়াতে হয়। তো চলো ওকে মুখটা ধুয়ে কিছু খাইয়ে নিই আগে। হ্যাঁ বাটি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, মাছটা দিয়ে নেই কড়াইতে। দাও। এটা কি শুধু বাঁধাকপি ভাজা হবে নাকি সবজি? সবজি হ্যাঁ আচ্ছা হবে, আর লাগবে না। একেবারে রান্না করে রেখে দিলে আর রাতে দরকার হবে না রান্না করে। ঠাকুর পূজার কাজ হয়ে গেছে। বাবিয়া দেখো না কি শুরু করছে, যাবে না না। নয়নিকা আসবে নয়নিকার সাথে থাকবে একদিন দুদিন। ও বলে কি আমাকে বলে তুমি চলে যাও, আমি থাকবো। বাবিয়া আর আজকে দাদা বাজার থেকে এনেছে বাটা মাছ। তো মা বলছে বাটা মাছের চচ্চড়ি রান্না কর, সেই হিসাবে বাটা মাছের চচ্চড়ি রান্না করব। আর রান্না করা হবে সবজি। শীতের দিন তো সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সকালে তুহিনকে খাওয়ানোর চেষ্টা করলাম অনেকক্ষণ, ও ভাত খেলোই না, তো পরে মুড়ি মেখে দিলাম, মুড়ি খেলো। আর এখানে দেখো চা খাচ্ছি, কারণ মিস্ত্রি দাদারা কাজ করছে, ওদেরকে চা বানিয়ে দিয়েছিলাম। তো একটু চা বেশি হয়েছিল, আর আমারও একটু খেতে ইচ্ছে করছিল। শীতের দিন তো এই টাইমটা না একটু চা খেতে বেশ ভালো লাগে কিন্তু। তো রান্না করার ফাঁকে ফাঁকে চা খেয়ে নিচ্ছি। আর ছেলে যেহেতু সকালে ভাত খায়নি, পেটে খিদে আছে, তো একটু পরপর এটা খাবে ওটা খাবে, মানে বিস্কিট খাবে মুড়ি খাবে, এই আর কি একটু পরপর অল্প অল্প খাচ্ছে, তো পেটটাও ভরছে না, সেই অনুযায়ী বারবার এসে মর্জি করছে। তো তাড়াতাড়ি রান্নাটা সারবো। আর আজকে বাড়ির মানুষ বাড়িতে চলে আসবে। বলো, ব্যথা কোথায়? ব্যথা কোথায়? ব্যথা দেখি, ব্যথাটা কোথায়? কোথায় ব্যথাটা? ওই যে ব্যথাটা কেটে গেছে রে। আচ্ছা ঠিক আছে, ধরবো না। কি মুড়ি খাবে? আচ্ছা ঠিক আছে, মুড়ি মেখে দিচ্ছি, দাঁড়াও।
হ্যাঁ, দাঁড়াও আমি মুড়ি মেখে দিচ্ছি। তখন তোমাদেরকে বললাম না যে আজকে বাড়ির মানুষ বাড়িতে চলে আসবে। বাড়িতে আসার পর থেকে বাড়িটা একটু ফাঁকা ফাঁকাই লাগছিল ওরা না থাকাতে। তো আজকে যেহেতু চলে আসছে তো বাড়িটা একটু ভরাট ভরাট লাগবে, মানে বৌদি চলে আসবে আর ভাস্তি দুটো চলে আসবে। তো সেটাও ভালো লাগছে, কারণ বাড়িতে আসার পর থেকে ভাস্তি দুটো নেই, তো বিশেষ করে ছোট ভাস্তিটা খুব কটকট করে। তো ও না থাকলে বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগে। আর তুহিনের তো বেশ খারাপই লাগছে, ও দাদার ঘরে যায়ই না, মানে আসার পর থেকে দাদার ঘরে একবার ঢুকেছিল, মানে যেদিন এসছে সেদিন ঢুকেছিল, ঢুকে দেখেছে কেউ নেই, তারপর থেকে জানে যে মামি বাড়িতে নেই, তোয়া বাড়িতে নেই, তো ওই ঘরে বেশি একটা যায় না। তো ওরও মনটা খারাপ। আর সৃজা তো একটু পর পর ফোন করছে ভাস্তিকে যে কখন আসবি, কোথায় আছিস, কী করছিস না করছিস, একটু পর পর ফোন করে মানে জানার চেষ্টা করছে যে কখন আসবে, মানে এতটা এক্সাইটেড হয়ে আছে ও। আজকে আমাদের যাবার কথা ছিল, কিন্তু সৃজা বারবার আমাকে বলছে, মানে আমার এক ধরনের আর কি মর্জি করছে যে আজকে বাড়িতে যাবে না, যেহেতু নয়নিকা আসছে, তো 2-3 দিন ওর সাথে থাকবে, খেলবে, তারপর বাড়ি যাবে। তো সৃজার বাবাকে বললাম, তো বলল ঠিক আছে, পরীক্ষা তো শেষ হয়ে গেছে, তো 2-3 দিন থাক, তারপর চলে এসো। আর ওদিকেও আবার আমাদের বাড়িতে যে কাজ হচ্ছিল, তো কয়েকদিন বন্ধ রাখা আছে, তো সেজন্য বলল যে ঠিক আছে থেকে আসো 2-3 দিন। আর তুহিনকে ডাক্তারও দেখাবো বলেছিলাম, তো সেই অনুযায়ী ডাক্তারও দেখিয়ে নিয়েছি। তো ভেবেছিলাম যে চলে যাব, তো সৃজার জন্য রীতিমতো থাকা হয়ে গেল। আর আমারও মানে ইচ্ছে ছিল যে যেহেতু ওরা আজকে আসছে, আজকের দিনটা অন্তত থেকে যাই, এই আর কি। আর দেখো মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে, আর এখন রান্না করে নেব সবজিটা। আর তাড়াতাড়ি করছি কারণ ওরা আসবে, তো ওরা আসার আগে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে নেওয়ার চেষ্টা করছি, মানে সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু সিঁড়ির উপরের ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো ওরা এখন নিচে সিঁড়ির নিচে যে গ্যারাজ ঘরটা, তো সেটা কমপ্লিট করছে। তো যার জন্য নিচে মশলা বানাচ্ছে, মানে রান্নাঘরের সামনেই মশলা বানানো হচ্ছে, যার জন্য রান্নাঘরের অবস্থা খুব খারাপ আছে। শুধু রান্নাঘর না, বড় ঘরগুলোও মানে খুব খারাপ কন্ডিশনে আছে, মানে এতটাই ধুলোবালু, আর সিমেন্টের যে ধুলাটা সেটা একদম সমস্ত ঘরের পাকাগুলো সাদা হয়ে আছে। আর মুছি না, কারণ যাতায়াত করা হচ্ছে, তো ঘর যদি মুছি না শুকায়, তো ওই ভেজা ঘরে যদি এই সাদা পায়ে পাড়ানো হয় না, নোংরা পায়ে, তো ওটা আরও মানে খারাপ লাগে দেখতে বেশি। তো যার জন্য মা বললো যে মুছামুছি করতে হবে না, একটু ঝাড় দিয়ে রাখলেই হবে আর কি। তো সন্ধে পর্যন্ত কাজ করবে, তো এখন আর ঝাড় দেবো না, আবার বিকেলে ঝাড় দিয়ে রাখবো একবারে। মানে রান্নাঘরটা তো এখন একেবারে পরিষ্কার করে মুছে নেব, বড় ঘরগুলোর কথা বললাম আর কি। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো তুহিনকে এখনও স্নান করাইনি, তো ওকে স্নান করাতে যাব, রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়ে তুহিনকে স্নান করাতে যাব। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of কি করিস এটা তোরা? কি রং করিস? বাহ, খুব ভালো কাজ। সন্ধ্যাবাতি কে দেবে? কোথায় দেখি? নিচে রাখো ভালো করে দেখছি। এটা দেখাতে দাও। এইটা কি দেখবি? উপর থেকে নিয়ে, হ্যাঁ এই যে এখান থেকে। হ্যাঁ এটা কি কালার করছিস? রেড। ঠাকুরকে হালকা ব্লু ব্লু দিতি। কোথায়? কৃষ্ণ ঠাকুর হালকা ব্লু কালার দিদি ভালো লাগতো দেখতে। ব্লু কালারই দিতা। হোয়াইট কালারটা বলে আবার ঠিক করে দিতে। হোয়াইট কালারটা দিয়ে ঠিক করে দিই। এটা হালকা করে দিস, বেশি ডিপ করিস না, ভালো লাগবে দেখতে। আর একটু আগে আসলে না আকাশটা আরো ভালো লাগতো দেখতে। দেখো চাঁদ মামা উকি দিয়েছে, গাড়ি যাচ্ছে। আগে এই রাস্তা দিয়ে সমস্ত বাস, সাফারি,
মানে 4 চাকার যত গাড়ি আছে সব এই রোড দিয়ে যেত, কিন্তু এখন এমনি সাফারি যায়, ম্যাজিক সাফারি এগুলো যায়, কিন্তু বাস এদিক দিয়ে ঢোকে না, একদম সোজা হাই রোড দিয়ে চলে যায় বাইপাস হয়ে। আর উপরে তুমি এখানে ওখানে না বলছি তো, আসতেছি, দাঁড়াও। আমি উপর থেকে নিচের দিকে তাকালে না মাথা ঘুরায়, উপর থেকে না নিচের দিকে তাকানো যায় না গো বুঝি, মাথা ঘুরে। আমি এই যে আজকে প্রথম উঠলাম তো, নয়নিকে বলতেছি কি উপরে উঠলে না পাহাড় দেখা যায়, তো এখন ওখান থেকে নিচে তাকাইছি না একদম মাথা ঘুরে। মানে বুঝতে কথা কইতেছে ধ্যানটা বুঝটার দিকে। কার সাথে কথা বলছিল? আরে তুয়া দুধ দুধ ও শুধু বাবিয়াকে খোঁজে আর নয়নিকাকে খোঁজে, তো আমি বলছি না দিদি ভাইকে দিদন কাছে লাঠি দিয়ে মারতে, তারপরে কালার করবো দেখে ওরে মানে লুকায় চাপায়। আমি তো আওয়াজ তো নিচে যাচ্ছে, কিন্তু ও তো আওয়াজ পাচ্ছে দেখছি তো বলতেছে মানে ঘুমায় না। না ঘুমালে না, একটু করে ঘুমাইবো আর এমন একটা বেদনা লাগাইবো মানে ওই যে পরে দিচ্ছি একটা ধাওয়া দিয়ে জোরে মশা গো, সেই মশা দাও ঢাইকে দিয়ে আসছি তো, কিন্তু মুখে তো কামড়াচ্ছে। চল তাড়াতাড়ি যাও যাও গিয়ে যাও, চল চল, মশা কামড়াচ্ছে তো চল। নয়নিকা চল তো, তুই না গেলে বাবিও যাবে না, চল। আমার তো মশা কামড়াইবে। মশা কামড়াক বা না কামড়াক, সন্ধ্যা হয়ে গেছে, গরম জামা কাপড় পরবি, চল ঘরে চল। চল চল চল। হ্যাঁ এখন একটা সুন্দর হয়েছে, দেখি এই যে এখন একটা সুন্দর হয়েছে, হালকা ব্লু কালার। এটা এবার আজকে মিশে কর, রাধার মুখটা একটু কালার কর, করে রেখে দিয়ে একটু শুকাক, আবার কালকে করবি সকালে। আর বৌদিয়ারা চলে এসছে, ওরা দুপুরে এসছে, দুপুরে ভাত খেতে বসছিলাম তখন, কিন্তু তারপর আর ভিডিও বানাইনি। অন্ধকার হয়ে গেল, কিন্তু লাইট নেই এখানে, কখন থেকে ডাকছি আসেই না, নিচেই নামতে চাচ্ছে না। আমি কিন্তু আর ডাকতে আসবো না। বাবি চলো, চল তো বাবি, হ্যাঁ তাড়াতাড়ি আয়, সাবধানে দেখিস আবার পড়ে যাবি, দুজনে মিলে নিয়ে আয়। দে দে, আমি ভাঁজ করতে পারবো, তুই যা তাড়াতাড়ি যা। এত বড় মাদুর, কি কি দেখা, এবার দেখা। ও ওগুলো বানাইছে, এগুলো বানাইছে, এগুলো দেখাতে হবে, ভিডিও বানাতে হবে, এগুলো শেষ করে ফেলছে মাথা আমার। ভিডিও বানাও ভিডিও বানাও, কি হয়েছে? কোথায় নাক, কোথায় খুলছে, কোথায় পড়ে গেছে? নেই নেই। আর কি বানাইছিস দেখা? বসলাম তো, তোরা দেখা, বসলে তো ভালো করে দেখানো যাবে না। না এটা কার? নয়নিকা। এটা কি বল? ক্রিসমাস ট্রি। আর এটা ক্রিসমাস ট্রি। আর কি এগুলো? কি এগুলো? গ্রিটিংস কার্ড, সব ক্রিসমাস গ্রিটিংস কার্ড নাকি? পরে দেখাবো। ক্রিসমাসের গ্রিটিংস কার্ড ওগুলো। এইটা কি? এটা কি? এটা কি? দেখো, টাঙানোর জন্য। কিটা বানাইছিস? এটা টাঙানোর জন্য। ও টাঙানোর জন্য, আচ্ছা। ও এই সে ক্রিসমাস ট্রিতে, কিন্তু ক্রিসমাস ট্রি অনুযায়ী তো এটা বড় হয়ে গেছে। আর এটা ক্রিসমাস ট্রি না তাহলে ওই যে দেখো, এই যে ভাবে লাগানো। আর এই যে স্টার। আমি বানিয়েছি। মেরি ক্রিসমাস। আর এই যে স্নোম্যান, এটাও আমি বানাইছি। সেন্টা ক্লজ স্নোম্যান না, স্নোম্যান এটা আমিও বানিয়েছি। আর এটা আমার। ও এটা হচ্ছে কে বল? এটা বল কে? সান্টা ক্লজ। যে যেরকম তার জিনিস সেরকম।
এটা হচ্ছে বড় দিদি, দিদি ভাইয়ের জিনিস বড় বড়। এটা হচ্ছে বুনু, বুনুর জিনিস ছোট ছোট। না তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো জিনিসগুলো। এটা কি ক্রিসমাস ট্রি? এটা নাকি ক্রিসমাস ট্রি? তো ওটা দেখালি, এটা এমনি। আচ্ছা আচ্ছা, ও মানে বানাতে হয় তাই মানে সমানে বানাইছিস আর কি। আচ্ছা, ক্রিসমাস ট্রিতে তো অনেক কিছু লাগানো হয়, বসানো হয়, তো ওগুলো কি করে লাগাবি? ওগুলো হয়ে গেছে ও এক সাইডে? আমার দুই সাইডে লাগানো। ও আচ্ছা, বলগুলো, ওই যে বলগুলো লাগাই যে লাইট, লাইটও তো লাইটও তো দেয়। লাইট কোথায় তোদের? লাইট আছে তো পিছিয়ে ঘরে। তাই সব এক জায়গায় কর, কে কি বানাইছিস সব এক জায়গায় কর। এগুলো সরা, এক জায়গায় কর যাতে সব দেখতে পারি সুন্দর করে। হুম 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 হুম। এর ভিতরে চকলেট ঢুকানো। না, এটা ম্যাজিকটা দেখো। না, এটা সেই বড় ম্যাজিক। কি দেখবা? ওখানে গিয়ে দেখা, সামনে গিয়ে দেখা। হ্যাঁ, দেখো এটা খুললাম। তোমার এই দেখো কি আমা, দেখো এই দেখো, এটা পিসির। এই দেখো, এই যে ভাবিয়া বানাইছে। আমা এই এখন দেখাবি না? আমি দেখাবো। এই দেখো, এই যে তোমার জন্য বানাইছে, এর ভিতরে চকলেটও পড়বে। ওই দেখো কি করে, দেখো। ওই যে দাদা হলো বলে তুয়া এটা দেখ, এটা দেখ, আর বুনু বলে ওই হাত লাগাবি না, ওই হাত লাগাবি না। কি করলি রে এটা? এটা কি করলি রে তুই? এটা কি করলি রে তুই? দেখানোর ইচ্ছে থাকলে আসো। তাহলে মোটামুটি ক্রিসমাসের জন্য অনেক কিছু বানানো হয়ে গেল, তাই তো? এটা হচ্ছে নয়নিকা, নয়নিকা বানিয়েছে এগুলো, আর এগুলো বানিয়েছে সৃজা। তো দুজনে মিলে অনেক কিছু বানিয়েছে ক্রিসমাস ট্রি, মানে ক্রিসমাস উপলক্ষে। ক্রিসমাস ট্রি বলছি। হ্যাঁ, দেখানো হলো। সব বানাস নাই, আমি বানাইছি। তুই কাটছিস, আমি রং করছি। এগুলো আমি বানাইছি। আচ্ছা, অনেক কিছু বানানো হয়ে গেল, অনেক কিছু দেখানো হয়ে গেল। যে মেন যে জিনিসটা কেক, কেক কে বানাবে বল? কেক ওই যে মাছ সামনে বসে আছে, বানাবো আমি। তুমি বানাবা? বৌদি রানী কেক বানাবে না? ওরা যখন ক্রিসমাস উপলক্ষে সবকিছু বানালো, তাহলে তো কেকটা ওদেরই বানানো দরকার না, বলো? হ্যাঁ, কেক বানাতে পারতে হবে তো না? এটা দেখাও না। কোনটা দেখাবো? আর কি দেখাবো? সেই তখন থেকে মাথা শেষ করে ফেলছে দুজনে যে এগুলো আমরা যা যা বানিয়েছি সব দেখাও, ভিডিও করো, ভিডিও করো। হ্যাঁ, এখন এটা দেখো তোমরা। একটা খুললাম। অনেকগুলো দরজা, হাজার দরজা। হ্যাঁ, একটা খুললাম। হাজার দরজা বানিয়েছো। এটা খুলতে খুলতে পিছু পুরা হয়ে গেল। আর এই যে দেখো, তখন দেখাচ্ছিলাম যে সন্ধেবেলা কালার করছে দুজনে মিলে। দেখো কালার করেছে, এটা করেছে সৃজা, আর এটা করেছে লক্ষ্মী ঠাকুরটা কালার করেছে নয়নিকা। তো এগুলোর কালার উঠে গেছিলো ঠাকুরের মূর্তিগুলোর, তো এটা সুন্দর করে কালার করেছে দুই বোনে মিলে। না, কালার করাতে সুন্দর হচ্ছে না? এখন ভালো লাগে দেখতে। তো এগুলো এখানে থাক, যেখানে ছিল সেখানে গুছিয়ে রেখে দেই।